এবার যে খবরে নজর রাখবো, বসিরহাটে সিবিআই তল্লাশি। নিয়োগ দুর্নীতিতে জাতিগত শংসাপত্র নিয়ে সিবিআই তল্লাশি। বসিরহাটের বিভিন্ন জায়গায় সিবিআই আধিকারিকদের তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এর আগে একের পর এক যেরকম হেভিওয়েট ডেটা কর্মী তারা গ্রেফতার হয়েছেন, আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর একের পর এক নাম সামনে এসেছে। নিয়োগ দুর্নীতি তদন্তে বসিরহাটে সিবিআই তল্লাশি, জাতিগত শংসাপত্র নিয়ে সিবিআই তল্লাশি। সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তল্লাশি অভিযান। ডিএম অফিসের কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি তদন্তে বসিরহাটে সিবিআই তল্লাশি অভিযান। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত, কোন সূত্র ধরে এই তল্লাশি অভিযান, এখনো পর্যন্ত কোথায় কোথায় তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা? দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে কিন্তু সাত সকালে বসিরহাট থানায় আজকে যখন নিজাম প্যালেস থেকে সিবিআই কয়েকজন আধিকারিক আছেন, সেখানে রাজ্য পুলিশের কাছে তারা একটা নোটিশ দেন, দিয়ে জানান যে বসিরহাট থানা এলাকায় তারা জুডিশিয়ালে তল্লাশি শুরু করবেন। সেই তল্লাশি যখন নেওয়ার ঠিক আধ ঘন্টার মধ্যে বসিরহাটের যে নৈহাটি রয়েছে, সেই নৈহাটির যে 5 নম্বর ওয়ার্ড রয়েছে, রজতকান্তি মণ্ডল, তিনি এসডি অফিসে চাকরি করতেন, তারপর প্রমোশনে ডিএম অফিসে চাকরি করতেন। এই রজতকান্তি মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ, তারা তদন্তে যেটা সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যে তার বিরুদ্ধে যে জাতি সংশয়পত্র, অর্থাৎ এসসি ওবিসি সেলের যে বিভিন্ন জাতি সংশয়পত্র ছিল এবং নিয়োগ দুর্নীতিতে যে সংশয়পত্র দেওয়া হয়েছিল, তার এখন হাত রয়েছে বলে এমনটা আধিকারিকরা মনে করছেন। যার কারণে আজকে এই ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী তার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি শুরু করেছে এবং তার ভেতরে তারা গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এখনো পর্যন্ত প্রায় 30 মিনিট কেটে যাওয়ার পরে সিবিআই আধিকারিকরা তারা ঘরের মধ্যে গিয়ে তল্লাশি শুরু করেছেন। পাশাপাশি এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রত্যক্ষভাবে জাতি সংশয়পত্র দেওয়াকে কেন্দ্র করেই কি এই তদন্ত, এটা কিন্তু সময়ের সাপেক্ষের ব্যাপার। অর্থাৎ এই তদন্ত যত সময় যাবে, ধাপে ধাপে কিন্তু সিবিআই আধিকারিকরা জানতে হবে নিয়োগ দুর্নীতি মামলায় এই রজতকান্তি মণ্ডলের কি ভূমিকা ছিল। অর্থাৎ এর সঙ্গে কি কোনো, তারা এই সংশয়পত্র দেয়া নিয়ে কি কোনো বড় সড় দুর্নীতির চক্র বা অন্য কোনো, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, প্রসন্ন মুখোপাধ্যায়কে জেরা করে কি এই রজতকান্তি মণ্ডলের নাম পেয়েছে, সবটাই কিন্তু তদন্ত আধিকারিকরা দেখে নিতে চাইছে। সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে তার বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেছে এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে। বাড়ির পরিবারের যারা অন্যান্য সদস্য আছে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে। বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে, রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে। অর্থাৎ তুমি জানো, এর আগে একাধিক প্রশ্ন উঠেছে যে সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশকে না জানিয়ে শাহজাহানের বাড়িতে যেমন তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন, সেইটা কিন্তু একেবারে অন্য চিত্র। রাজ্য পুলিশের কাছে নোটিশ দিয়ে রাজ্য পুলিশকে রীতিমতো জানিয়ে তারা কিন্তু আজকে এই বসিরহাটের নৈহাটির 5 নম্বর ওয়ার্ডে তদন্ত শুরু করেছে। এখন তদন্তকারীরা ভেতরে রয়েছে, বাইরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মোতায়েন করা হয়েছে একেবারে। এবং সেই জায়গায় সঞ্জিত, এই যে ডিএম অফিসের কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান, ঠিক কি যোগসূত্র রয়েছে এখনো পর্যন্ত সিবিআইর হাতে? এ বিষয়ে কি তথ্য উঠে আসছে? কিসের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি অভিযান? দেখো, ইতিমধ্যে তুমি জানো প্রসন্ন মুখোপাধ্যায় থেকে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক তাদের জেরা করে হয়তো এই বিশেষ করে এই রজতকান্তি মণ্ডলের নাম পাওয়া গেছে। তিনি ডিএম অফিসের একজন কর্মী, এর আগে বসিরহাট এসডি অফিসে চাকরি করতেন। তিনি যে ডিপার্টমেন্ট, যিনি পদে চাকরি করতেন, তিনি হচ্ছে জাতি সংশয়পত্র দিতেন, অর্থাৎ এসসি ওবিসি এবং অন্যান্য সংশয়পত্র দিতেন। কিন্তু সেই সংশয়পত্রে কি ওগুলোতে চলে গিয়েছিল বা এই চাকরির ক্ষেত্রে কি কোনো সুবিধা দেওয়া হয়েছিল নিয়োগ দুর্নীতিতে, এটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে সিবিআই আধিকারিকরা। ধাপে ধাপে জানা যাবে এই রজতকান্তি মণ্ডলের কি ভূমিকা ছিল। একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জিত, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।